এইভাবে জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও খাতাপত্র কোথায় কি ছিল জানি না, দুর্নীতির হিসাব চাওয়ার পরে এখন গোটা সচিবালয়ের খাতাই শেষ, অমীমাংসিত। জাতি কি পাগল? জাতি বোঝে না কিসের ভিতরে কি হয়? মামলা হওয়ার পরেই তুমি পলাতক, তাহলে বোঝা যাচ্ছে তো নাকি? তো যখন হিসাবের বিষয়ে আলোচনা আসলো, তখন এই জাতির আমানত ছিল যেই সমস্ত বইতে, এই বইগুলো ছায়ের মতো উড়ে চলে গেছে, কিচ্ছু নাই। যারা দায়িত্বশীলরা ঘুরতে গেছে, ভিডিও আমরা দেখলাম। আপনারা কি দেখছেন? তা কি করবেন বলেন? কোনো দিন এই জাতি নিজের আল্লাহকে যদি না চিনতে পারে, আল্লাহ সম্পর্কে যদি ধারণা না আসে, যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে, আমার দায়িত্বশীলরা যেই হোক না কেন, কল্যাণ হবে না। ওদের কথা বাদ দেন, ওদের কথা আপনি বাদ দেন। তারা তাদের বিরোধিতা আপনি করতেছেন, রাজনৈতিক ব্যক্তিদের। হুজুর মানুষ হয়ে এক গ্রুপ আর এক গ্রুপে মারি ফেলতেছে, টঙ্গিতে মারামারি করতেছে, মিথ্যা নাকি? দুই গ্রুপই এক, দুই গ্রুপই তবলিগ জামাত, দুই গ্রুপই ফাজাইল আমলের বই প্রচার করে, দুই গ্রুপই 40 দিনের জন্য বের হয়, দুই গ্রুপেরই বাড়ি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এখানে সে মারামারি করে 4 মরে গেছে। আর আমাদের কিছু মানসিক রোগী হুজুর ফতোয়া দিচ্ছে 4 বলে শহীদ হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিচ্ছে সহিহ বুখারীর, কোন মুসলিম যদি আর এক মুসলিমকে হত্যা করে, কাতিল মুকাতিল, যে মারলো আর যাকে মারলো, কিলাহুমা ফিন্নার, উভয়ে জাহান্নামে যাবে। বুঝেন না? যদি এক পক্ষ কাফের আর এক পক্ষ মুসলিম হতো, তাহলে এখানে শহীদের প্রশ্ন আসে। দুই পক্ষই মুসলিম, ভুল বুঝাবুঝির কারণে এক ভাই আর এক ভাইকে হত্যা করে দিল টঙ্গীর মাঠে, আপনি শহীদ বললেন কিভাবে? দুই শয়তান, দুই ইবলিস, দুই জাহান্নামী। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম, সহিহ বুখারীতে বলা, কোন মুসলমান কোন মুসলমানকে হত্যা করতে পারে না। মুসলমান তো দূরের কথা, অমুসলিমকেও কেউ কোনোদিন নির্বিচারে মারতে পারে না। মেরে দিচ্ছে, মানুষকে হত্যা করতেছে, এটা ভাবলেও তো ভয় করে। একটা লোককে থাপ্পড় দিতে গেলে আমাদের ভয় করে, এটা কিভাবে সম্ভব? আর মানুষকে হত্যা করে দিচ্ছে, তো এটা কেমন নিয়েছে হিসাব? যেদিন আমরা কয় তারিখে মনে নাই, মেলা দিন আগেই, যখন আমরা প্রায় 9 দিনের সফরে একটানা বের হই উত্তরবঙ্গে মাহফিলে, দেখলাম টঙ্গী বাটা গেটের সামনে অন্তত কত হবে রতন ভাই, কত লোক হবে? বাইরে গেছে মনে হয়, 1 থেকে 150 লাঠি হাতে করে তবলিগের গ্রুপের লোকজন দাঁড়া আছে। কোন গ্রুপ তাকে আমি জানি নাকি, ওরাই এখন কি গ্রুপ আল্লাহ জানে, মারার জন্য দাঁড়া আছে রাস্তায়, প্রত্যেকের হাতে লাঠি। এ কোন লজ্জার কথা? বাড়াবাড়ি আছে। এক গ্রুপ আর এক গ্রুপে বলতেছে খ্রিস্টান, শুনছেন এটা ভাষা? অথচ সবই এক, পদ নিয়ে লাগছে মারামারি। ও কয় আমি জুবায়ের এক মানবো, ও কয় আমি সাদেক মানবো। এদিক দিয়ে আবার সাদের গ্রুপ থেকে জুবায়ের আরো ডেঞ্জারাস। জুবায়ের আবার ওদের কথা বলার সময় ডাইরেক্ট বলতেছে ওরা কাফের, ওরা খ্রিস্টানের এজেন্ট, নাউজুবিল্লাহ। আর সাদের যে গ্রুপটা বাংলাদেশে, এর অধিকাংশ হলো ধর্মকর্ম কিছুই জানে না, একেবারে জাত মূর্খ। তো এখন ওরা আর কাফের বলতেছে না, ওরা বলতেছে যে ওই আমাদের সাদ সাহেবকে যদি আসতে না দেওয়া হয়, আমরা এয়ারপোর্ট ঘেরাও করবো, এই করবো সেই করবো, কত কিছু বলতেছে। তারপরে এক একজন এক এক জায়গায় ব্যস্ত। জুবায়ের গ্রুপ বলতেছে এটা আল্লাহর দল, আর ওরা হলো খ্রিস্টানের দল। তো ওরা আবার জিতার জন্য লাইভে এসে মুআজ বিন কি যেন একটা লোক, সাদ গ্রুপের একটা বড় পদে, সেই লোক সংবাদ সম্মেলনে এসে বলতেছে আমাদের সাদ সাহেব হলো নবীর সাহাবী আবু বকরের বংশ। কি করবেন? করেন, মারামারি লাগছে না, ঠাকান। এইভাবে করে দুই গ্রুপ মারামারি করতেছে। 1450 বছর আগে নবী বলছে উভয়ই হুমা জাহান্নাম, উভয়ই তারা জাহান্নামে যাবে। কেন? আর এক ভাই মুসলিমকে তারা হত্যা করলো। আমরা না এখান থেকে জোর করে শহীদ বানা ঢোকা দিলাম জান্নাতে, নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ আযীম পড়েন না, আস্তাগফিরুল্লাহ। মুসলিমের অধপতন কেন আসবে না? মাইক পাওয়ার পর এক হুজুর আর এক হুজুরকে কাফের পর্যন্ত মুখ দিয়ে বলে দিচ্ছে এই জাতির কল্যাণ কবে হবে, অথচ জানে না এই দেশের স্বার্থে আমরা সব হুজুর এক, ইনশাআল্লাহ সব মুসলিম এক। কোন হিন্দু কোন অমুসলিম যখন আমাদের দিকে তাকায়, তখন সে হানাফি আহলে হাদিস বোঝে না, ও মনে করে টুপিওয়ালা দাড়িওয়ালা, এটা মনে করে। মুসলমান দেখলেই তারা আমাদের শত্রুতা করে, করে কিনা বলেন? এই যে আপনার কলকাতা বাংলায় কিছু নিউজ হয়, এগুলো দেখে মানে ইবলিসও মনে হয় এটা চিন্তা করে যে এত বড় কুচিন্তা তো আমার মাথায় নাই, ও কিভাবে এগুলো ডেলিভারি দেয়। হ্যাঁ, আমাদের দেশ সম্পর্কে এমন এমন কটু কথা, মানে এমনি একটা বিপদে, আবার আমাদের ভাই ভাই যাতে দ্বন্দ্ব হয়, আবার যাতে হিন্দু মুসলিম আমরা 100 বছর একসঙ্গে আসি, তারা তাদের কাজ করতেছে, আমরা আমাদের কাজ করতেছি, জোর করেই ফুঁ দিয়ে আগুন জ্বালা দিতে চাচ্ছে ওই পার থেকে, পারতেছে না, চেষ্টা করে যাচ্ছে। তা আমি তাই বলছিলাম একটা কথায়, তোমাদের ব্রেন হলো গোবর খাওয়া ব্রেন, তোমাদের ব্রেন হলো সোনা খাওয়া ব্রেন,
আর আমরা ওই গরুরই কলিজা খাওয়া মুসলমান। বেটা শক্তির সাথে কথা বলো, এত সহজ? আল্লাহকে যে ভয় করে তার সামনে সংখ্যা কোনো বিবেচনা না। ইনশাআল্লাহ এই দেশের স্বার্থে যখন কোনো কথা আসবে তখন আমরা ভাই ভাই কোনো দ্বন্দ্ব করবো না, বলেন না ইনশাআল্লাহ? কোনো দ্বন্দ্ব করবো না আমরা, যতই আমাদের ভিতর বিতর্ক থাক। যখন দেশের ব্যাপারে কথা আসবে সব মুসলিম আমরা এক। কেননা আল কুফফারু মিল্লাতুন ওয়াহিদা, আল্লাহর নবী বলেছে পৃথিবীর সমস্ত কাফেররা মূলত এক। তার প্রমাণ তুমি তাদের একটা কুত্তা মারি দেখো, দেখবে জাতিসংঘ খেপে গেছে। আর তোমার মতো মুসলমানকে শত শত তারা জবাই করে, কচু কাটা করে, কেউ ঠিক পায় না। ওরা বলে যে আমরা এখনো প্রমাণ পাই নাই, তদন্ত চলতেছে, 11 সদস্যের একটা কমিটি গঠন করি, একটা পর্যায়ে বলা হবে। এই শয়তানি করে না? একটা কুত্তা মানেন তো দেখি আমেরিকার, অমুসলিমের একটা বিড়াল মানেন তো দেখি কিভাবে টিকে থাকেন এই দেশে। সারা পৃথিবী নড়াচড়া করবে, অথচ তারা আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের একেবারে কচু কাটা করছে, হাসপাতালে পর্যন্ত বোম মারি মারি দিয়েছে। কি মিথ্যা না সত্য? এরপরে আপনার এই যে আরাকানের মুসলিম রোহিঙ্গাদেরকে কিভাবে তারা জবেহ করলো, কিভাবে ছোট ছোট বাচ্চাকে টান দিয়ে ছিঁড়ে তাজা রক্ত খাইছে, দেখেছেন আপনারা? কেউ কথা বলে নাই। অথচ ওই মহিলা আবার নোবেল পুরস্কার পায়। আরে জ্বালা, শান্তিতে নোবেল পাচ্ছে আর মুসলমানকে জবাই করতেছে। তাও আপনাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এক ভাই আর এক ভাইকে আপনারা কাফের পর্যন্ত বলতেছেন, এটা হইলো? এখন কি এই টাইম? এই যে টঙ্গীতে যে মারামারিটা, এটা রাতারাতি থামবে তাদের ব্যবহার দেখে বোঝা যায় না। যখনই তাদের সাথে ক্যামেরা নেয়, একজন হুজুরও বলল না আসা যা হবার হয়েছে, এত হত্যা হয়ে যাচ্ছে, আমরা এক জায়গায় বসে মীমাংসা হব না। ঘুরে ফিরে একই কথা, ওরা যদি এদিকে ঢুকে দেয়, এদিক যদি আসে ওরা, আমরা কামারপাড়া ঘেরাও করব, আমরা তাদেরকে হত্যা করে দেবো। আরে বাবা বলিস কি তোরা? তাই তো আমি একটা ভিডিওতে বললাম কয়েকদিন আগে, সাদাতপুরে একটা মাহফিলে বড় সম্মেলনে বললাম যে আচ্ছা ওরা যখন এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি করে তখন চেনে কিভাবে? দুই গ্রুপই তো টুপি একই প্রায়, দুই গ্রুপই তো জুব্বা জামা গায়ে দিয়ে আসে গ্রাম থেকে, কেউ নোয়াখালী, কেউ ফেনী, কেউ লক্ষ্মীপুর, কেউ পাবনা, কেউ রাজশাহী, কেউ দিনাজপুর, কেউ নীলফামারী, কেউ কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসলো। তাহলে ও বুঝলো কিভাবে যে আমি লাঠি দিয়ে বাড়ি দিলে জুবাইয়ের গ্রুপের লোকের লাগে কি সাদের গ্রুপের লোক লাগে? বুঝলো কিভাবে? তার মানে বোঝা গেল এই মারামারিটা যিনি পরিচালনা করতেছে তার নাম হলো স্বয়ং ইবলিস, শয়তান। তাদেরকে ধোঁকা দিয়ে এভাবে তাদেরকে ব্যঙ্গ করতেছে। তবে আমাদের পরামর্শ, এখান থেকে তাদেরকে দ্রুত বের করে দিয়ে মারামারি যাতে বন্ধ হয়, নিজের এলাকা ভিত্তিক তারা তাদের কাজ প্রচার করুক। কি বলেন আপনারা? মারামারিটা বন্ধ হোক, কারণ এটা প্রচুর পরিমাণ কমার্শিয়াল এরিয়া। যখন আমাদের দেশের প্রধান যখন এই জায়গাটা তাদের জন্য দিয়েছিল, তখন এই জায়গাটা এত বেশি ব্যস্ত ছিল না। এখন তাদের এই মিনিটে মিনিটে তাদের এখানে উপস্থিতির কারণে টঙ্গী, স্টেশন রোড, সেরাগালি, আবদুল্লাপুর, কামারপাড়া, উত্তরা পুরাটা ব্লক হয়ে যায়। সাধারণ মানুষের চলাচল খুবই কঠিন। এটা অতিরিক্ত কমার্শিয়াল প্লেস হয়ে গেছে। মানুষের জনবহুল এমনিই বিপদে আছে, আবার যদি দুই গ্রুপ মারামারি করে বিপদ ঠেকাবে কিরা? আর এটা এখানে আসা তো নফলও না, কথা কয় না? এখানে আসে কি নফল? আল্লাহর কাবা ঘর এটা মনে করলেন? নাউজুবিল্লাহ। যদিও তারা তাদের বইতে লেখছে, এগুলো বললে আপনারা লজ্জা পাবেন, রামায়ণেও এত নোংরা কথা লেখা নাই। তারা লেখছে কি, আল্লাহর কাবা ঘরে যদি 1 রাকাত নামাজ পড়ে তো 1 লক্ষ রাকাতের নেকি, এটা সহিহ হাদিস আছে। আর টঙ্গীতে আমাদের এই তুরাগের পাশে যদি কেউ এসে পড়ে তো 49 কোটি নেকি। এটা বলে কথা, এইসব নোংরা কথা লেখা আছে। তো তাদেরকে যদি ঢাকার অদূরে দিয়ে দেয়, তারা তাদের দিন প্রচার করুক। আমরা এই কথা বলি না অমককে ধরো মারো কাটো, এই কথা কোনো দিন আমরা বক্তব্যে বলি না। এটা বলতে যাবো কেন? আমি আমার দাওয়াত প্রচার করবো, সে তার দাওয়াত প্রচার করবে। আমার এই সাধ্য নাই এই দেশ থেকে ফু দিয়ে তাহিরির মতো একটা ল্যাংটা হুজুরকে উড়াই দেবো, তা সম্ভব না। কারণ তারও হাজার হাজার অনুসারী আছে কিনা বলেন? প্রত্যেকে যার যার মানহাজ প্রচার করুক। তবে একটা দাবি আমাদের আছে, ছুটির দিন মিলায়ে একই সঙ্গে সরকারি ছুটি যেদিন 3 দিন 4 দিন থাকে, ওই দিন জামাত ইসলামের সুযোগ দিক, আহলে হাদিসের সুযোগ দিক, হানাফিদের সুযোগ দিক, চরমোনার সুযোগ দিক, দেওবন্দের সুযোগ দিক, কবর পোদারির সুযোগ দিক, আটপ্রশির সুযোগ দিক দিয়ে এই মাঠটা যেহেতু সরকারি বরাদ্দ করা আছে, প্রত্যেক ধর্মের অনুসারীরা, প্রত্যেক ধর্মের মানহাজের মানুষ তার স্বাধীন মতো তারা দিন প্রচার করুক, যার যারটা সেই বলুক। খালি তুমি এক গ্রুপে যাবে, এর সারা বছর পরে থাকে, শুধু কাজে লাগে 10টা দিন, টয়লেট ছাড়া ওখানে আর আছেটা কি বলেন? এইটা মানুষের মাথায় বসবে কবে যে একটা মুসলমানের ইমানের ব্যক্তি সত্তা কত বেশি? খালেদ বিন ওয়ালিদ বলেছিলেন, শোনো ও কাফেররা শোনো, আমাদের মুসলমানদেরকে হত্যা করা তো দূরের কথা, আমাদের মুসলমানদের গায়ে একটা টোকা যদি তোমরা দাও, এটার হিসাব তোমাদের পাই টু পাই দিতে হবে। আমাদের ঘরের একটা পাতিল যদি তোমরা নিয়ে যাও, এই পাতিল আমাদের এখানে পৌঁছা দিতে হবে। এর নাম হলো কথা। কিসের সাথে কি বলেন?
কাফেরদের বিরুদ্ধে কঠিন হন না কেন? মুসলমানের বিরুদ্ধে কঠিন হচ্ছেন কেন? সে তো আমার মুসলমান ভাই। তবলিগের এত খারাপ কাজের পরেও জীবনে আমরা তাদের কাফের মনে করি না। আমরা মনে করি যে তারা ভ্রান্ত পথে দাওয়াত দেয়, কিন্তু তারা মুসলমান। বুঝতে পারে নাই, সহজ সরল মানুষ, তাদেরকে হুজুর রাজা বুঝাচ্ছে তাই বুঝতেছে, কিন্তু তারা তো কাফের না। তো মুসলমান যদি হয় তাহলে তার জানের নিরাপত্তা দেওয়া উচিত কিনা বলেন? আর এমন একটা ব্যাপার, এত বড় একটা জনগোষ্ঠীর কন্ট্রোল পুলিশও করতে পারবে না, নিজেরা যদি সংশোধন না হয়। আল্লাহ তাদের হেদায়েত দিক, বলুন আমিন। আপনাকে বলি, জাতি কি পরিমাণ নিমক হারাম হতে পারে। আসমান থেকে আল্লাহ গজব নাজিল করে ফেরাউনের মতো লোককে ডুবাই দিল, ইহুদিদের খুশি হওয়ার কথা, তারপরেও আল্লাহকে মানল না। মুসা নবীকে পেয়ে আল্লাহ পাথরের ভিতর থেকে বৃষ্টি দিল, তাও জাতি মানল না। আসমান থেকে ভাজা গোশত আসলো, তাও মানল না। আল্লাহ বলল ঠিক আছে, মারামারি করে মরে না। শেষ পর্যন্ত বলল যদি বাঁচতে চাস, বাইতুল মুকদ্দাস আমি আল্লাহর ঘরটা তোরা জয় করে নিয়ে আয়। তখন বলতেছে তুমি আর তোমার মুসা যুদ্ধ করো, আমরা দূরে থেকে দেখি। এই জাতির কপালে কি আছে? জুমার দিন আল্লাহর অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে বসার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর ঘরে যখন আমরা প্রবেশ করি তখন থেকে আমাদের কর্ম শুরু। সরাসরি আমরা বসতে পারবো না, 2 রাকাত সালাত আদায় করে বসবো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এমন একটা ঘর, এমন একটা জায়গা যে রব্বুল আলামিনের বিশেষ ভালোবাসা অনুগ্রহ ছাড়া কেউ তাকে সেজদা দিতে পারে না। সেজদা দিতে লাগে তাওফিক। সেজন্য যখন একজন বান্দা আল্লাহর ঘরে প্রবেশ করবে, এই জন্য সে 2 রাকাত সালাত পড়বে যে আল্লাহ যে আমাকে এত বড় সুযোগ দিল তার ঘরে ঢোকার, আমি বসার পূর্বে 2 রাকাত পড়ে তারপরে বসি, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এমন কোনো কাজ করবে না, এমন কোনো কাঁটা পর্যন্ত তার গায়ে ফোটে না যেই কাঁটা তার গুনাহ ঝরানোর জন্য আসে নাই। সুবহানাল্লাহ। একটা বিপদ একটা মুমিনের গুনাহ ক্ষমা করে দেয়, আবার কিছু বিপদ মানুষকে আরো তার রবের প্রতি অকৃতজ্ঞ করে তোলে। আজকে আমাদের বক্তব্যের বিষয় আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা এবং তার ভয়াবহতা, এই বিষয়ে বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, এই ব্যাপারে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত একমত। হিন্দুরাও সরাসরি হয়তো ডাইরেক্ট বলবে না যে আল্লাহ, তবে ঘুরে ফিরে তারা বলবে যে সৃষ্টিকর্তা একজন আছে, একা আকাশে মাটি ফেটে হয় নাই। নিতান্তই কিছু নাস্তিক, কিছু ইবলিস শয়তান, এরা এমনি শয়তানি করে বলে আল্লাহ বলে কিছু নাই, গায়ের জোরে বলে, রক্তের জোরে বলে, টাকার অহংকারে বলে। একটা পর্যায়ে আবার একটা বড় ধরনের অসুস্থ পড়লে শেষ পর্যন্ত বলে যে না আল্লাহ আছে। তাদের অন্তরে পর্দা, এরা বাদে বাকি সবাই পৃথিবীর যে যে ধর্মের অনুসারী হোক তারা স্বীকার করে যে আমাকে সৃষ্টির পিছনে একজন আছেন। সেটা এখন গড বলতে পারুক, ভগবান বলুক, আল্লাহ বলুক, কিন্তু স্বীকার করে যে একজন আছে। খ্রিস্টানরা যারা এই যে আজকে 27শে ডিসেম্বর, গত 2 দিন আগে যে 25শে ডিসেম্বর গেল, এই দিনটাকে তারা মনে করে যে আল্লাহ তার একটা ছেলে জন্ম দিয়েছে এই দিন। নাউজুবিল্লাহ। ক্রিসমাস ডে, তাদের দাবিতে ঈসা নবীকে আল্লাহ জন্ম দিয়েছে এই দিন তার নিজের ওরস থেকে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর ঈসার মা হলো মারিয়াম, তিনি হলো আল্লাহর স্ত্রী, এটা তাদের অফিসিয়াল দাবি। তারা হলো তৃত্ববাদে বিশ্বাসী, মাসিহ ইবনে মারইয়াম। তারা বলে আমাদের মসিহ হলো আল্লাহর সন্তান, আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার যে আসবেন, এটা খ্রিস্টানরাও স্বীকার করে, মুসলমানও স্বীকার করে। আমরা এটা স্বীকার করি শুধু না, এটা আমাদের ইমানের দাবি যে আল্লাহ তার ওয়াদা রাখবেন, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আসবেন, দাজ্জাল যেভাবে আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম যেভাবে আসবেন, ঈসা নবী আসবেন, এটা নিশ্চিত কথা। তবে তিনি এসে কি কি করবেন, কি কি বলবেন, এই ব্যাপারটা আমরা হাদিস এবং কোরআন থেকে পাই। তার একটা বড় বিষয় আমরা পাই যে ঈসা নবী দুনিয়াতে আসবেন একটা জিনিস ক্লিয়ার করার জন্য, তোমরা জোর করেই আমি নবীকে আল্লাহর ছেলে বলছিলে, আমি মূলত আল্লাহর ছেলে না। তোমরা কেন আমাকে বাড়াবাড়ি করলে, বললে মাসিহ ইবনুল্লাহ, অথচ আমি তো আব্দুল্লাহ ওয়া রাসূলু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। জোর করেই আমাকে তোমরা বেশি ভালোবাসতে গিয়ে আমাকে তোমরা বলেছিলে আমি আল্লাহর পুত্র, অথচ আমি আল্লাহর পুত্র এমন কথা দাবি করি নাই। 2, তিনি বলবে এই পৃথিবীতে জন্ম নেওয়ার পরে আমি হলো বিরাট একটা মিরাকল। আমি মায়ের পেট থেকে, মায়ের পেটে থেকে আসার পরে একবারে ছোট বাচ্চা মায়ের কোলে আমি আল্লাহর সাথে কথা বলছি। সুবহানাল্লাহ। লোকজন যখন আমার মাকে অপবাদ দিল, কে এই ছেলে, কে এই ছেলের বাপ, হ্যাঁ মরিয়ম তোমার তো বিয়ে হয় নাই,
তুমি সন্তান পেলে কিভাবে? তখন আমি আমার মায়ের সম্মানার্থে আল্লাহ আমাকে অনুমতি দিলেন, আমি মায়ের কোলে বসে চিৎকার দিয়ে বলেছিলাম, ইন্নী আব্দুল্লাহ, আমি হলো আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া লাম ইয়াজআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব এবং নবুয়ত দিবেন, আমি আল্লাহর মনোনীত একজন মাখলুক, তোমরা আমার মাকে অপবাদ দিও না। আমি আমার মায়ের কোলে বসে ওয়াজ করতাম এক সময়, মানুষ তখন হা করে তাকিয়ে দেখলো এত শিশু বাচ্চা বলে কি মুখ দিয়ে। তো সেই নবীকে তোমরা ভালোবাসতে গিয়ে যখন তোমরা বলেছিলে আমি নাকি আল্লাহর ছেলে, আর আমাকে নাকি তোমরা ক্রুশবিদ্ধ করে আমাকে মেরে ফেলে দিয়েছো, তখন আমার খুব মানে লাগছে আল্লাহ এই মিথ্যা সহ্য করতে না পেরে জীবন্ত নবীকে আল্লাহ তার কাছে নিয়ে গেছে। আমি তার কাছে ছিলাম এতদিন, আমি হলি ঈসা, আমি সেই প্রতিশ্রুত মসিহ, আমি আসব, আমি আবার আসব, তবে নবী হয়ে না, আলাদা কোনো শরীয়ত নিয়ে আসব না। আমি আসার কারণে কোনো হালাল হারাম হবে না, কোনো হারাম হালাল হবে না, আগে যে বিধান ছিল একই রকম থাকবে। শুধু আমি এটা ক্লিয়ার করতে আসব, ওয়ামা কতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তোমরা আমাকে হত্যাও করো নাই, তোমরা আমাকে তীরও বিধাও নাই, কিচ্ছু করতে পারো নাই, আমি আমার রবের কাছে নিরাপদে ছিলাম। এটা আমি ক্লিয়ার করব, গোটা খ্রিস্টান জাতি তখন লজ্জায় মাথা হেড হয়ে যাবে। কিন্তু খ্রিস্টানরা উল্টা আশা করে বসে আছে, নাউজুবিল্লাহ। ওরা আবার উল্টা দাবি করে বসে আছে যে ঈসা নবী দুনিয়াতে সেটা প্রমাণ করবে যে মুহাম্মাদের থেকে তার মর্যাদা বেশি, নাউজুবিল্লাহ। ঈসা নবী দুনিয়াতে এসে প্রমাণ করবে যে মুসলমানদের থেকে খ্রিস্টান ভালো, সেজন্য আল্লাহ খ্রিস্টানদেরকে রাজি খুশি করার জন্য আলাদা একটা নবী পাঠালেন, তার নাম ঈসা, নাউজুবিল্লাহ। এটা তারা এখনো দাবি করে বসে আছে, যেভাবে দাবি করে বসেছিল কাদিয়ানি, গোলাম আহমেদ কাদিয়ানি এবং তার অনুসারীরা। তারা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যেহেতু ঢিল হয়ে গেছে, এরা নবীকে মানে না, আল্লাহকে মানে না, তাহলে আমি এই সুযোগটা কাজে লাগিয়ে নিজেকে নবী দাবি করে বসি, আস্তাগফিরুল্লাহ। তখন তিনি নবী দাবি করার পরে তার পিছনেও কিছু গরু ছাগল নামক মানুষ ছুটলো, ছুটতে ছুটতে হাজার হাজার লক্ষ অনুসারী বলতে লাগলো যে নবীর পরে নবী নাই, তবে নবীর পরে নবী দেওয়ার ক্ষমতা যেহেতু আল্লাহর আছে, সেই জন্য আল্লাহ নিজের সিদ্ধান্ত নিজে পরিবর্তন করে আমাদের গোলাম আহমদ কাদিয়ানিকে আল্লাহ নবী বানাইছে, নাউজুবিল্লাহ। এভাবে তারা কোরআনের আয়াতকে বিকৃত করে বলতেছে আপনার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ কোন পুরুষের আব্বা না, ছেলে ছিল নবীর, তবে দুনিয়াতে আসার পরপরই আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। আমাকে কেউ আব্বা বলে ডাকবে এটা নয়, আমি কারোর পিতা না, আমি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হলো নবী, আমি হলো রাসূল, আর আমার পরে রাসূল নাই, আমি হলো খাতামুন নবী, একবারে নবীদের দরজায় শেষ তালা লাগা। তখন ওরা আবার একটু অতিরিক্ত বানিয়েছে, ইল্লা আইয়াশা আল্লাহ, নাউজুবিল্লাহ। বলতেছে কোরআনটায় কিছু কিছু কথা বাদ গেছে, এটা কি বিশ্বাস করেন আপনারা? বলতেছে কোরআনে কিছু কিছু কথা এখনো গোপন আছে, এগুলি উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় লোকজন নাকি গোপন এগুলি কাটিয়ে দিয়েছে, আস্তাগফিরুল্লাহ। বলতেছে লেখা ছিল আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ নাকি বলছে আমার মুহাম্মাদের পরে নবী নাই, তবে আমি যদি চাই তো আমি দেব, আস্তাগফিরুল্লাহ। এভাবে তারা আল্লাহর প্রতি জুলুম করে, আল্লাহর প্রতি মিথ্যারোপ করে। তাদের ব্যাপারে আল্লাহ বলতেছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আমি যে সৃষ্টিকর্তা এটা ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত স্বীকার করে, কিন্তু একটা জায়গায় এসে তারা ধরা, আমি আল্লাহ যে সৃষ্টি করছি, আমি খালেক, আমি সাক্ষী দিচ্ছি আমার এই মানুষ বড় নিমক হারাম। কানুদ, রব্বিহি লাকানুদ, তার রবের প্রতি তারা নিমক হারাম, বাংলাতে বলে নিমক হারাম, এটা সহজে বুঝতে পারে। আর একটা আছে হলো অকৃতজ্ঞ। এই জাতি আমরা যুগে যুগে আমরা নবীদেরকে পর্যন্ত ছাড় দেই নাই, ভালো ভালো মানুষদেরকে আমরা বেইজ্জত করছি। দেখেন আপনাকে বলি, বানি ইসরাইল একটা অবিসম্পত্ত সম্প্রদায় না? বানি ইসরাইল হলো আল্লাহর সৃষ্টিতে এর থেকে নোংরা, অসভ্য, বেহায়া কোনো জাতি এই পৃথিবীতে হতে পারে না, যারা ডাইরেক্ট তার নবীকে গালিগালাজ করতো, নাউজুবিল্লাহ। যারা ডাইরেক্ট আল্লাহকে বলতো আপনি হলো ফকির, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। দলিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আজরান কারীম, তোমরা আমাকে ঋণ দাও, আমাকে উত্তম কর্জ দাও, আমাকে তোমরা যদি উত্তম রুজি দিতে পারো, আমাকে যদি তোমরা কর্জ দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বহুগুণে বাড়িয়ে দেব। এটা কোরআনের আয়াত। যেই এই কথা কোরআনের আয়াত নাজিল হলো, অর্থ না বুঝেই ইহুদিরা বলা শুরু করলো, আগেই তো বলছিলাম যে আল্লাহ ফকির হয়ে গেছে, নাউজুবিল্লাহ।
লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। আমরা তো আগেও বলছিলাম, তোমরা শোনো নাই, তোমাদের আল্লাহ ফকির হয়ে গেছে, আমরাই হলো ধনী। নাউজুবিল্লাহ। আল্লাহর অর্থ সম্পদ কমে গেছে, না কমলে তিনি আমাদের কাছে দান করতে বলে কেন? আমাদের কাছ থেকে তিনি টাকা চায় কেন? বোঝা গেল আল্লাহর এখন ধনভাণ্ডার কমে গেছে। আস্তাগফিরুল্লাহ। এত বড় নিমক হারাম, যাদের প্রতি আল্লাহ এত দয়া করে সুযোগ দিল, তারা আল্লাহর প্রতি এত বড় অকৃতজ্ঞ। আজও এই জমিনে যারা অকৃতজ্ঞ হয়, যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না, আল্লাহ তাদের জুলুমের পরিণতি বড় কঠিন করে দেয়। এটাই বাস্তবতা। সে যেই হোক না কেন, মানুষের প্রতি জুলুম অত্যাচার, রবের প্রতি অকৃতজ্ঞ হলে এই জাতি কোনোদিন সফল কাম হতে পারবে না। এবার আপনাদের একটা কথা বলি, উদাহরণ দেই। কোরআন মাজিদে যেই ঘটনা সবচেয়ে বেশি আসছে, যেই ব্যাপারটা সবচেয়ে বেশি উদাহরণে আল্লাহ আনছে, সেটা হলো বানি ইসরাইলের ঘটনা। 17 নম্বর সূরা, সূরা বানি ইসরাইল, ইসরা। এরপরে গোটা কোরআন মাজিদে মুসা ফেরাউন দিয়ে ভরা। গোটা কোরআন মাজিদের অধিকাংশ জায়গায় ফেরাউন আর মুসার কথা দিয়ে ভরা। তার মানে এটা বানি ইসরাইলের ঘটনা। বানি ইসরাইলের গাভী, বানি ইসরাইলের গরু, বানি ইসরাইলের অকৃতজ্ঞতা, বানি ইসরাইলের আসমান থেকে ভাদা গোশত, বানি ইসরাইলের মাশরুম, বিভিন্ন খাদ্যখানা নিয়ে গোটা কোরআন মাজিদটা প্রায় পূর্ণ করা আছে। তাদের উপরে ঘটিত একটা ঘটনা দিয়ে আল্লাহ গোটা কোরআন দিয়েছে, যেই সূরার নাম হলো সূরা বাকারা। ওই সূরা সবচেয়ে বেশি আয়াত, সবচেয়ে বড় সূরা। এই সূরাতে আল্লাহ বানি ইসরাইলের ঘটনা সিরিয়ালে বলেছেন। সেখানে আমরা দেখি বানি ইসরাইলরা কত বড় অকৃতজ্ঞ, আল্লাহর প্রতি কত নিমক হারাম তারা ছিল। বানি ইসরাইলের প্রতি আল্লাহর কত অনুগ্রহ। বানি ইসরাইল আল্লাহকে বলল, আল্লাহ কতদিন বৃষ্টি হয় না, বৃষ্টি দুই চোখ দিয়ে দেখার ভাগ্য হয় না, আপনি যদি আমাদেরকে বৃষ্টি দিতেন, পানি দিতেন, আমরা আপনাকে মেনে নিতাম। মুসা নবী বলল, ঠিক আছে, আমি আল্লাহকে বলে দেখি ফয়সালা হয় কিনা। বললেন, রব্বুল আলামিন, আমি বিশ্বাস করি এই পাথরের ভিতর থেকেও যদি কেউ পানি দিতে পারে, সে হলো তুমি রব্বুল আলামিন। তাছাড়া দুনিয়ার নিয়মে পাথর ফাটি পানি হওয়া এটা অসম্ভব। কথা বোঝা যাচ্ছে? পাথরের ভিতর থেকে পানি হবে এটা অসম্ভব। তবে তুমি যদি দাও আল্লাহ, তাহলে এটা সম্ভব। তুমি পাথরের ভিতর থেকে বৃষ্টি দাও। বলতে বলতে আল্লাহ পাথর ফাটায় ঝর্ণা দিয়ে দেছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বলল যে, এখন কি তোমরা তোমার আল্লাহকে মানবে? তখন তারা বলল যে, বৃষ্টি একদিন না একদিন এমনি হয়তো, কি মানার আছে? নাউজুবিল্লাহ। মানল না। তারপরে আবার রব্বুল আলামিন বললেন, এই জাতিকে আমি হালাক করে দেব, ধ্বংস করে দেব। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে আবার সুযোগ দেন, আমি আরেকটা বার দাওয়াতি কাজ করে চেষ্টা করে দেখি। কেন তোমরা নিমক হারামি করলে? এই মাত্র যেই রব্বুল আলামিন পাথর ফাটায় বৃষ্টি দিল, তোমরা কিভাবে সেই আল্লাহর কথা অমান্য করতে পারো? তখন বলল, তাহলে আল্লাহ আমাদের ফেরাউনের কবল থেকে মুক্তি দিক। ফেরাউন আমাদের ডিস্টার্ব করে, আমাদের নবী মুসাকে ঝামেলা করে। যদি ফেরাউনকে আমাদের চোখের সামনে আল্লাহ ধ্বংস করতে পারে, সেই দিন আমরা আল্লাহকে মেনে নেব। তখন রব্বুল আলামিন এই পৃথিবীতে যাদের প্রতি সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছিলেন, তার একটা নিয়ামতের নাম হলো ফেরাউনকে ডুবে মেরে মুসা নবীকে মুক্তি দেওয়া। ইহুদিদের নবী হলো মুসা আলাইহিস সালাম। এই মুসাকে তারা ভালোবেসে দাবি করলো, যেদিন আপনাকে ফেরাউন জ্বালানো বন্ধ করে দেবে, সেই দিন আমরা আপনাকে মেনে নেব। তখন আল্লাহর বিচার, কঠিন পরিস্থিতি। যেই ফেরাউন 2 দিন আগে বলল, নিচে হলো বড় আল্লাহ, উপরে হলো ছোট আল্লাহ। এই মাটির উপরে একটা আল্লাহ আছে, তার নাম আমি ফেরাউন, আনা রব্বুকুমুল আ'লা, আমার থেকে বড় আল্লাহ কেউ নাই। আর উপরে যে আছে সেও আল্লাহ, তবে খুব ছোট আল্লাহ। এত বড় খারাপ কথা বলার পরে আল্লাহ সহ্য করতে না পেরে এই ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবায়ে মারলেন, আর মুসা নবীকে রাস্তা বের করে পার করে দিলেন। এত বড় নিয়ামত পাওয়ার পরেও এই জাতি নিমক হারামি করে বলতেছে যে আল্লাহ সবকিছু চাইলে হবে, এটা ঠিক না, আমরাও চাইতে পারি। এই ঘটনা এমনি এমনি হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা আল্লাহকে মানল না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বললেন যে আমি তাদেরকে ধ্বংস করে দেব, হালাক করে দেব। মুসা নবী বললেন যে আল্লাহ, আমার মানবিকভাবে যে মায়া দয়া, তাতে মনে হয় এই জাতিকে আপনি ধ্বংস করে দিলে আমি দাওয়াতটা দেবো কার কাছে? সুবহানাল্লাহ পড়েন। আমি দাওয়াত দেবো কার কাছে? আল্লাহ আপনি আমাকে অবকাশ দেন, সুযোগ দেন, আমি আবার তাদের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দেই। তখন তাদেরকে বলতেছে, কি চাও? যেই জিনিস পেলে আর উল্টা পাল্টা করবে না, আল্লাহকে মেনে নেবে। তখন বলতেছে, আমরা কর্ম করে খাবো না।
তোমার আল্লাহর যদি বেশি টাকা থাকে তাহলে তিনি যেন আমাদের খাওয়ার ব্যবস্থা করে, আমরা আরামে গড়া জিনিস খাবো, আমরা কোনো কর্ম করে খাবো না। আল্লাহ বলল আমি রাজি। আসমান থেকে ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আসমান থেকে নাজিল হচ্ছে ওয়াক্ত মতো ভাজা গোশত আর হলো মাশরুম, ভাজা গোশত এসে তাদের জন্য রেডি। কত মজা করে তারা খাচ্ছে, খাওয়ার পরে বলতেছে আলহামদুলিল্লাহ। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন যায়, হঠাৎ করে তারা বলল এভাবে খেতে আমাদের ভালো লাগে না, আমাদের এই খাওয়া মজা লাগতেছে না। নাউজুবিল্লাহ পড়েন। জান্নাতি খাওয়াতে যদি কারোর মন না ভরে, ওটা কেনা মানুষ? জান্নাত থেকে খাবার দিচ্ছে, তখন তারা বলতেছে যে না, এভাবে আমাদের ভালো লাগে না, নিজেদেরকে ফকির ফকির লাগে। নাউজুবিল্লাহ মিন যালিক। তোমার আল্লাহকে বলো এই খানা আমাদের দরকার নাই, তিনি তুলে নিক, আমরা আমাদের মতো কিছু করে খাবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা বললেন, শোনো, যেহেতু তোমরা কাজ করে খাচ্ছ, আল্লাহ আমাকে বলেছে ডান পাশের এই হাজার হাজার অনাবাদী জমি তোমরা চাষ করে খাও, ধান, গম, পেঁয়াজ, রসুন খাও। এই তো খাচ্ছি আমরা, এই তো আমরা খাচ্ছি। অথচ আল্লাহর ধনভাণ্ডারে অভাব ছিল না। কোরআন মাজিদের আয়াত, এই জাতি যদি নিমক হারামি না করত, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের খেতে দিতাম। দিত, অভাব ছিল। জান্নাতি খাবার ফোরায় কোনোদিন? ফোরায় বলেন? ফোরায় না, জীবনে ফোরাবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের আমি আসমানি খাবার দিতাম, রুজি দিতাম, কিন্তু আমি দেওয়া বন্ধ করে দিলাম, তারা নিমক হারামি করেছে সে কারণে। এরপরে তাদের উপরে নাজিল হলো আল্লাহর গজব। আল্লাহ বলল, ঠিক আছে হে মুসা, আপনি বলে দেন ডান পাশের যত উপত্যকা আছে, পাহাড় আছে, যত হাজার হাজার বিঘা জমি আছে, এগুলো কষ্ট করে ধান ফলাতে বলেন, গম ফলাতে বলেন, রসুন পেঁয়াজ ফলাতে বলেন, আলু ফলাতে বলেন, পটল ফলাতে বলেন, আমি আল্লাহ তাদের খাওয়াই। তখন কোথায় পাবে বৃষ্টি, কোথায় পাবে পানি? বহু কষ্ট করে যখন এগুলো ফসল ফলায় খেতে লাগলো, লাগতে লাগতে তখন দেখে আমাদের প্রতি কষ্ট হচ্ছে। হে আল্লাহ, আবার আপনি আমাদের খাবার দেন। আল্লাহ বললে, এখন তো হবে না, আমি আমার বাজেট থেকে আমি দেব না, তোমরা অকৃতজ্ঞ। তখন এই জাতি যখন বিভীষিকাময় অবস্থায় পড়ে গেল, তখন আল্লাহ তাদেরকে যুদ্ধ লাগায় দিলেন, নিজেরা নিজেরা মারামারি করে মর। একটা পর্যায়ে নবী মুসা বললেন, আল্লাহ এভাবে যদি নিজেরা নিজেরা মারামারি করে তাহলে তো লোক বাঁচবে না, আপনি তাদেরকে সুযোগ দেন, ওদেরকে একটা সুযোগ দেন, ওরা বেঁচে থাকুক। তখন তারা বললেন, হে মুসা, অকৃতজ্ঞতা বহু করেছি, এবার তুমি তোমার আল্লাহকে বলো তিনি যাতে আমাদেরকে ক্ষমা করে দেয়। তখন তারা আল্লাহর কাছে পেশ করলেন, আপনি আমাদেরকে পরীক্ষা করেন, আমাদের কি করতে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুসা কিছুদিন নীরব থেকে অনেক দিন পরে বলতেছে, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি, তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি এই জমিনে বেঁচে থাকতে চাও, তোমাদের একটা কাজ, সেটা কি? বাইতুল মুকাদ্দাস জয় করো, যুদ্ধ করো, যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করো। যদি বিজয় করতে পারো তাহলে আবার আল্লাহ তোমাদের পূর্বের নিয়ামত দিয়ে দেবে। তো এত কিছু যাদের জন্য আল্লাহ করলো, তাদের উচিত ছিল না আল্লাহর এই কথাটা মানা? এখন তারা কি জবাব দেয় দেখেন। তারা বলতেছে, ইযহাবু ইলা রাব্বিকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ফাঁকে থেকে দেখতেছি। বলেন কি দুঃখে এই কথা বলবেন? বলেন একটা জাতি কত বড় নিমক হারাম হতে পারে যে ফেরাউনের মতো খারাপ লোকের কবল থেকে আল্লাহ কেবল মুক্তি দিল, কেবল তাদেরকে পাথর ফাটায় বৃষ্টি দিল, কেবল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ভাদা গোশত পর্যন্ত রানিং দিল। সেই জাতিকে আল্লাহ বলল, তোমরা আমার বাইতুল মুকদ্দাস, আমার ঘরটা জয় করে নিয়ে আসো। লোকও তাদের বেশি, তারা বলতেছে যে তুমি আর তোমার আল্লাহই যুদ্ধ করে আসো, আমরা দূর থেকে মজা দেখি, তো আমাদের ঠেকা নাই। ইযহাবু ইলা রাব্বুক, হে মুসা চলে যাও তোমার আল্লাহর কাছে, তোমরা দুইজন মিলে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। এটা কি ছোট অকৃতজ্ঞ না বড় অকৃতজ্ঞ বলেন তো? এর থেকে নিমক হারামি আছে? আর তখন আল্লাহর সহ্য হলো না, রব্বুল আলামিন বললেন, এ জাতিকে আমি আর কোনোভাবেই আমি রাখবো না, এদেরকে আমি ধ্বংস করে দেব। তখন যখন ধ্বংস করার কথা, আবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আবার পরীক্ষা করার জন্য দেখেন তো আর কোনো কিছু দিতে পারেন কিনা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, ঠিক আছে আমি পরীক্ষা দেব, তবে এই পরীক্ষায় যদি তারা ফিরে এসে ক্ষমা না চায়, আমি এই পরীক্ষা তাদের ছাড়ব না। চলবে কি? আল্লাহ বললেন যে মুসা, আমি আকাশ থেকে অচিরেই বৃষ্টি দেব, তবে সেই বৃষ্টিতে কোনো পানি পড়বে না, মানুষের গায়ের রক্ত পড়বে। ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদি ওয়াদ দামা আয়াতিম মুফাসসালাত ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন।
আসমান থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ে, এক ফোঁটা পানি নাই, ডাইরেক্ট রক্ত পড়তেছে, ব্লাড। যেদিকে যায় শুধু রক্ত, রান্নাঘরে রক্ত, রাস্তায় রক্ত, রিকশায় রক্ত, অটোতে রক্ত। উদাহরণের জন্য বলতেছি, যেখানে যাবে শুধু রক্ত, বিছানায় রক্ত, রাত দিন জানালা দিয়ে টপ টপ করে রক্ত পড়ে, টিন যদি ফাটা থাকে রক্ত পড়ে, বিল্ডিং যদি ফাটা থাকে রক্ত পড়ে, যেখানে যাচ্ছে শুধু নল বেয়ে বেয়ে রক্ত পড়ে। সহ্য করতে না পেরে মুসার কাছে গিয়ে বলে, আমরা আর শয়তানি করব না, ফেরাউনের কাছে যাব না, তুমি তোমার আল্লাহকে বলে বৃষ্টি বন্ধ করে দাও। মুসা আলাইহিস সালামের মনে দয়া হলো, তিনি বললেন, হে রব্বুল আরশ, হে আরশের মালিক, হে আসমানের মালিক, হে মুসার মালিক, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আমার উম্মত সত্যি কৃতজ্ঞতা স্বীকার করতেছে, আসলেই তারা অনুতপ্ত, আমার কাছে এসে কাকুতি মিনতি করতেছে, আপনি রক্তের বৃষ্টি তুলে নেন। এরপরে হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তের বৃষ্টি তুলে নিল। এরপরে তার সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেছে, মুসা আলাইহিস সালাম বললেন যে, তোমরা এখন পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, আমরা মেনে নিচ্ছি এবং আমরা সফলকাম হব। তখন তারা আল্লাহকে না মেনে বলতেছে, এ বৃষ্টি এমনি বন্ধ হয়ে যেত, তুমি আইছিলা তাই, তোমার সাথে বৃষ্টির সম্পর্ক না, একটা বৃষ্টি আর কতদিনই থাকে, এমন একটা সময় তোমার কাছে আমরা গেছিলাম, তখন বৃষ্টি এমনি বন্ধ হওয়ার ভিতর ছিল প্রায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তখন আল্লাহ আবার তাদের শাস্তি দিতে লাগলেন। এবার আর রক্তের বৃষ্টি পড়ে না, এইবার পড়তেছে মানুষের মাথার উকুনের বৃষ্টি। রাত দিন ঝরঝর করে মানুষের মাথার উকুন পড়ে। 10টা উকুন থাকলে একটা মাথায় ঘুমানো যায় না, মানুষ তাকে নোংরা বলে, খাটাস বলে। সেখানে আসমান থেকে টপ টপ করে আল্লাহ উকুনের বৃষ্টি দিছিল, উকুনের বৃষ্টি। হাঁটু পর্যন্ত উকুন, গলা পর্যন্ত উকুন, রাস্তাঘাটে উকুন, হাঁটু পানির মতো চলার মতো রাত দিন চলতে ফিরতে রাস্তাঘাটে শুধু উকুন আর উকুন। তখন আবার চলে গিয়ে বলে, হে মুসা, আর আমরা তোমার রবের প্রতি নিমক হারামি করব না, এবারের মতো তোমরা ক্ষমা করো, ডাইরেক্ট আল্লাহকে বলো, এই বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তখন আবার সেই দয়ার নবী মুসা, আর নবী কিন্তু আল্লাহ যাকে তাকে বানান না, অন্য আটজনের থেকে তার দয়া বেশি জন্যই আল্লাহ তাকে নবুয়তি দেয়। যেমন দেখবেন বিচারকের কাছে, গ্রাম্য সালিশ যারা আপনারা করেন বোঝেন, একজন বিচারকের কাছে যখন বিচারের জন্য গিয়েছে, এক পক্ষ কেবল কান্নাকাটি করে গেল, ওই পক্ষের কথা শুনে চেয়ারম্যান, এমপি, মেম্বার, যাই হোক সমাজের দায়িত্বশীল, তার মনে হয় যে ওর থেকে ভালো মানুষ দুনিয়াতে নাই, তারপর জুলুম করা হয়েছে। পরে ওর কান্নাকাটি শেষ হলে যখন চলে যায়, আবার আর এক পক্ষ আসে যখন, তখন মনে হয় সব দোষ আগের পক্ষেরও হলো নিষ্পাপ। এটা শুনতে হয়, শুনে তখন তাদের ফয়সালা দিতে হয় কে ভালো কে মন্দ। এক পক্ষের ডিসিশন শুনলে তাকে বলা হয় জালেম। কি বলে? একজন একমুখে একটা কথা আপনাকে বলে দিল, যার ব্যাপারে বলতেছে সে আপনার মুখামুখি নাই, আপনি ওটার উপরে ভিত্তি করে বিচার করলে আপনার নাম হবে জালেম। কি হবে বলেন? জালেম। এজন্য মুসা আলাইহিস সালাম এত দয়ার, এত বড় নিমক হারামের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই উকুনের বৃষ্টিটা আপনি বন্ধ করে দেন। আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিলেন। আবার বললেন, এবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল কাম হয়ে যাবে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন তারা বলল, গতবারের মতো এবারও বৃষ্টি বন্ধ হওয়ার পথেই ছিল, তখন তোমার কাছে আমরা গেছি। কোরআনের আয়াত। এ কত বড় নিমক হারাম এই জাতি, বলতেছে বৃষ্টি আর কতদিন থাকে, আগের মতো এবারও তো চলেই যেত, তুমি আসলে। আবার তিনি অসুস্থ হয়ে আবার তিনি বেচারা চলে যাচ্ছে রাস্তায়, এদেরকে ফেলে রেখে, যে তোমরা কি করবে করো, আমি গেলাম আল্লাহর কাছে, কিন্তু মন মানে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন রাত পার হতে না হতেই আবার আসমান থেকে ব্যাঙের বৃষ্টি দিল। কিসের বৃষ্টি? ব্যাঙ। আর এই কথাগুলো ডাইরেক্ট আল্লাহর কোরআন মাজিদ সূরা মায়েদা, ডাইরেক্ট কোরআন মাজিদের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিয়া ওয়াদ দাম আয়াতিন মুফাসসালাত। আমি একের পর এক বিভিন্ন জিনিস পরিবর্তন করে করে বৃষ্টি দিলাম। একবার দিয়েছি রক্তের, একবার দিয়েছি উকুনের, মানল না তখন দিয়েছি ব্যাঙের। এইবার পরিস্থিতি আরো খারাপ, মানুষের মাথার উপরে টপ টপ করে ব্যাঙ পড়ে। এক একটা ব্যাঙের ওজন আমাদের এই সমস্ত ব্যাঙের থেকে 10 গুণ বড়। বৃষ্টি পড়তেছে ব্যাঙের, ঝরঝর ঝরঝর করে পানির ফোঁটার মতো ব্যাঙ পড়ে। ব্যাঙ পড়তে পড়তে মানুষের হাঁটু পর্যন্ত ব্যাঙ হয়ে গেছে। রাস্তায় চলা যায় না, বাজার করা যায় না, মাঠে যাওয়া যায় না, চলতে ফিরতে খালি শুধু ব্যাঙ আর ব্যাঙ। তখন তারা আবার আল্লাহর কাছে গিয়ে, মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, মুসা, এবার সত্যি অন্তর থেকে বলতেছি, আল্লাহকে বলে আমাদের বৃষ্টিটা বন্ধ করে দেন।
তখন মুসা আলাইহিস সালাম, আমি বোঝাবো আজকে বক্তব্যে, একটা নবীর মনে কি পরিমাণ দয়া থাকতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। এত বড় নিমক হারামের জন্য আবার মোনাজাত করতেছে একা একা আল্লাহর কাছে, আল্লাহ আমার সম্প্রদায়কে আপনি ধ্বংস করে দিয়েন না, আপনি বৃষ্টি বন্ধ করে দেন। আল্লাহ বললেন, এই জাতিকে তুমি চেনো না, তারা কিন্তু আমাকে মানে না, তারপরেও বলতেছে আমাকে আবার সুযোগ দেন। ব্যাঙের বৃষ্টি বন্ধ হয়ে গেল। এবার ব্যাঙের বৃষ্টি বন্ধ হওয়ার পর দেখে কিছুদিন মুসা আলাইহিস সালামের কাছাকাছি মোটামুটি ভালোই ঘুরে চলাফেরা করে। বেশ কয়েকদিন পর দেখা যায় আবার ফেরাউনের দলে চলে গেছে লোক বেশি। কি ব্যাপার, ওখানে লোক কেন এত? গোয়েন্দা পাঠায় দেখা গেল মুসা নবীর দরবার খালি, ফেরাউনের দরবারে লোক ভরা। কি ব্যাপার, তোমরা এখানে কেন? তখন সে বলতেছে, আমরা এখনো বিশ্বাস করতে পারি না ব্যাঙ, তারপরে উকুন, রক্ত, এগুলো উপর থেকে আসছে। এমনও তো হতে পারে এগুলো আমাদের রব ফেরাউন করতে পারে। কত বড় খারাপ! এমনও তো হতে পারে উপরের আল্লাহর এই সমস্ত কারসাজি না, আমাদের ফেরাউন আল্লাহ এই কাজ করছে, সেজন্য আমরা তার কাছে আসছি। আমরা এখনো বিশ্বাস করি উপরের থেকে বড় আল্লাহ হলো ফেরাউন, নাউজুবিল্লাহ। কিছুদিন চলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আর একটা ফিনিশিং বৃষ্টি দিলেন। যেই বৃষ্টিতে কি পড়ছিল কেউ কি বলতে পারবেন? দেখি মনে আছে কিনা। এক হলো রক্ত, দুই হলো উকুন, তিন হলো ব্যাঙ, আর একটা বৃষ্টি কেউ বলতে পারবেন? হ্যাঁ, না শিল না, হয় নাই, জানেন না? পঙ্গপাল ফড়িং। ফড়িং চেনেন? ওই যে খেজুরের আঠা দিয়ে আমরা কাঠি দিয়ে লাঠি দিয়ে আমরা ওই যে মারতাম না ছোটবেলায়, ওটাকে কি বলে এদিকে? ফড়িং। ফড়িং, এটাকে বলে পঙ্গপাল। এই ফড়িং এর বৃষ্টি আল্লাহ আসমান থেকে দিল। 10টা ফড়িং যদি কারোর মশারির ভিতরে ঢুকে দেয় তার সারা রাত ঘুম হবে না। হবে? সেই জিনিসের যদি বৃষ্টি দেয় আল্লাহ উপর থেকে, আসমান থেকে, অবস্থা কত খারাপ! একটানা পড়তেছে ঝরঝর করে। এবার লজ্জায় সহজে মুসা নবীর কাছে যায় না। একটা পর্যায়ে এমন একটা টাইমে গেছে যখন আর সহ্য করা যাচ্ছে না, পরিস্থিতি কঠিন। তখন গিয়ে বলতেছে, হে মুসা, আল্লাহ তোমার কথা ছাড়া কারোর কথা শোনে না, তুমি তুর পাহাড়ে গিয়ে ডাকলেই তিনি শুনে ফেলে, তুমি তাড়াতাড়ি বলো তিনি যেন ফড়িং এর বৃষ্টি তুলে নেয়। তখন আল্লাহকে বললেন, আল্লাহ আমি স্বীকার করতেছি আমার এই জাতি একটু নিমকহারামি করে, এরা ব্যাঙের বৃষ্টি মানল না, এরা রক্তের বৃষ্টি মানল না, এদেরকে উকুনের বৃষ্টি দিয়েছেন তবু অকৃতজ্ঞ হলো। এবার আপনি ফড়িং এর বৃষ্টিটা তুলে নেন, দেখেন তারা আমাকে মেনে নেবে, আমার কাছে ওয়াদা করেছে। শেষ পর্যন্ত ফলাফল 0। বৃষ্টি বন্ধ হওয়ার পর আবার তারা বলতেছে, আল্লাহ আর ফেরাউনের দুইজনের যুদ্ধ লাগলে জয় হয় কিনা আগে দেখব। কত বড় খারাপ! এত বড় এই নিমক হারাম জাতি, যার কথা গোটা কোরআন মাজিদে ভরা। বানি ইসরাইল, বানি ইসরাইল, বানি ইসরাইল, মুসা, ফেরাউন, 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 গোটা কোরআন মাজিদে শুধু তাদেরই নাম। নবীর পরিবারের লোকের নামই নাই। আল্লাহর নবীর পরে জান্নাতি সাহাবীর ভিতরে সবচেয়ে আগে যাবে আবু বকর, সম্মানী, তার নামটা ডাইরেক্ট কোরআনে তার নামই নাই। উমারের নাম বানান নাই কোরআনে, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, তার মেয়ে ফাতেমার নাম কোরআনে ঢোকে নাই। কিন্তু ফেরাউনের নামটা বাদ দিলে কোরআন হয়ে যাবে 3 ভাগের 2 ভাগ। যেখানেই পড়তে যান কোনো না কোনো পৃষ্ঠায় অধিকাংশ জায়গা খালি ফেরাউন, ফেরাউন, ফেরাউন। কত ঘটনা আল্লাহ দিয়ে আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছে। ঘুরে ফিরে আমরা আবার সেই বনী ইসরাইলের জাতির মতো হয়েছি। এটা প্রমাণ করব এখন। আমরা ওদের মতো অকৃতজ্ঞ যারা আল্লাহকে বলছিল ইন্নাল্লাহ ফকির, আমরা হলো ধনী, পরে নাউজুবিল্লাহ আল্লাহকে এই কথা বলতে পারে, এর থেকে বড় জালেম হতে পারে? আমরা আবার সেই সম্প্রদায়ের মতো হচ্ছে। এ কারণেই তো কিয়ামত একদিন হবে, এ কারণেই তো ভালো মানুষের সম্মান থাকবে না, এ কারণেই তো আল্লাহ দুনিয়া একদিন ধ্বংস করে দেবে। আবার কেন আসছে আপনাকে আমি এক এক করে বোঝাই। আমরা তখন ছোট, সম্ভবত ক্লাস 1-2-তে পড়ি অথবা এখনো যাই নাই, টুকটাক চলাফেরা করি। একটা বড় ধরনের গুজব কোন ইবলিস যেন তৈরি করছিল, আগামী জুমার নামাজের দিন শুক্রবারে কিয়ামত হবে। শুনছিলেন এরকম? কয় সালে হতে পারে? 2000 সালে বা এরকম 2002-3। তখন কে জানি একটা গুজব ছড়াইছিল যে শুক্রবারে হবে কিয়ামতের দিন। তখন মানুষজন টেলিভিশনের দিক টাকা আছে সবাই, যে এটা পরিবর্তন হয় কিনা। মসজিদে যাওয়ার জায়গা নাই, মানুষ পূর্ণ হয়ে গেছে, দাড়ি রেখে দিয়েছে, টুপি মাথায় দিয়েছে, বড় জুব্বা গায়ে দিয়েছে, যে আমরা যাতে বাঁচতে পারি। এবার আপনাকে আমি বলি, যদি কিয়ামত হয়তো আপনি কি ঠেকাতে পারতেন? পারতেন? তো যখন এইটা হইল না, শুক্রবার পার হয়ে শনিবার যখন এসে গেল, তখন এই জাতি কত বড় খারাপ। এরা বলল না যে যাক এবারের মতো বাঁচছি, তবে আর সুযোগ পাইছি, আল্লাহকে সেজদা দেব, আমরা আর দ্বিতীয়বার শয়তানি করব না। এটা হওয়ার কথা ছিল না?
কিন্তু উল্টে তারা বলতেছে কে রে সে, এই শয়তানি করলো কিরা, কিছুই তো হইল না। পরে দেখা গেল ফজর নামাজে ইকামত দেওয়ার লোক পাওয়া যায় না, খালি ইমাম একাই নামাজ পড়ে। অথচ এই শুক্রবার আসার আগে মসজিদে জায়গা দেওয়া যায় না। আমরা ছোটবেলায় আমাদের দুই চোখ দিয়ে আমরা দেখছি। এই জাতি কত বড় অকৃতজ্ঞ। আপনাকে এখন মিলাবো হলো সেই মুসার এই অকৃতজ্ঞ জাতি কম, এই ফেরাউনের দল, এই ইহুদি জাতির ব্যাপারে আমি আপনাকে এখন তুলনা করে করে প্রমাণ করে দেব আমরা তাদের থেকে কোনো অংশে কম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অকৃতজ্ঞতা কত বেশি আমাদের ভিতরে। দেখা যায় না সেই রোগ, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, নামও একটা সেরকম নাই। কোভিড-19 নামক একটা বালা মুসিবত আল্লাহ আমাদের উপরে দিয়েছিলেন, তার নাম আমরা সহজে চিনি হলো করোনা ভাইরাস। কি বলেন, মনে আছে নাকি? শান্ত মানুষ দৌড়ের উপরে ঘুরতে ঘুরতে দাঁড়ার উপরে লোকটা খবর নাই, একদিন দুই দিন পর তার শেষ নিঃশ্বাস শেষ। মানুষের স্বাভাবিক কাশি সারাটা জীবনই ছিল, স্বাভাবিক বুকে ব্যথা সারাটা জীবন ছিল, স্বাভাবিক গলা ব্যথা এই কাল ভরেই ছিল। ঠান্ডার দিনে ঠান্ডা হবে না তো কি হবে? সেই ঠান্ডার দিনে একটু জোরে করে যদি কাশি দেশে 3 দিন, তার প্রতিবেশী তার সাথে দেখা করে না, গুজব ছড়ায় দিয়েছে ওই বাড়িতে করোনার রোগী আছে। বিদেশ থেকে একটা লোক কষ্ট করে 3 বছর পরে দেশে আসবে, ডাইরেক্ট তার ছেলে মেয়ের কাছে যেতে পারবে না, তার বাপ মা স্ত্রীর কাছে যেতে পারবে না, তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে হলো 3 সপ্তাহ। ছিল না কিরকম দিন? একটু কথা বলেন না, নীরব থাকেন। পরিস্থিতি কোন পর্যায়ে গিয়েছিল? তখনও পর্যন্ত আল্লাহর ঘর খালি গেছে। আপনি কি মনে করেন? তখনও পর্যন্ত জাতি আল্লাহকে চেনে না। আর ইবলিস আবার তার দিক থেকে সফল। মানুষ বিপদে পড়লে আল্লাহর দিকে দৌড়াবে, শয়তান বলল যে মসজিদ থেকে দূরে চলে যাও, গায়ে গায়ে লাগলি, কিন্তু শেষ বিপদ। দেখেন কি করবেন কোন? জামাতে ছাড়া যদি একা নামাজ পড়ে মনে কি আত্মতৃপ্তি আসে? সেখানে মসজিদ থেকেই আমাদের বের করে দেওয়া হলো, আমরা আমাদেরকে বের করছি, আল্লাহ করে নাই। আমাদের নিয়মটা আমাদের বলে দিচ্ছে খবরদার একজনের সঙ্গে একজন মিশো না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আদওয়া, এই শরীয়তে কোনো ছোঁয়াচে রোগ বলে কিছু নাই। ক্যান্সারের রোগীর সাথে একই প্লেটেও যদি খানা খায় আল্লাহ তাকে সুস্থ রাখতে পারেন। আফ্রিকার জঙ্গলে থেকে একটা লোকের ক্যান্সার হতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। কে শোনে কার কথা? এত বড় বিভীষিকাময় অবস্থা গিয়েছে যে আমরা এমনও দেখছি যে শ্বশুর জামাই গিয়েছে শ্বশুর বাড়ি, গিয়ে সেখানে রোগ না, বালাই না, কিছুই না, রাত্রিবেলা শ্বশুর বাড়িতে গেছে। এই রাতারাতি কিছু শয়তান প্রচার করে দিয়েছে অমুকের জামার হইলো করোনা হয়েছে, অমুক বাড়িতে আছে। পরে লাঠি খোঁটা নিয়ে লোকজন বের হয়েছে যে কে রে, ওকে ধরো, ওকে গ্রাম থেকে বের করে দাও, ও করোনার রোগী বাড়িতে আনলো। অথচ তার জামাই। শয়তান এই কাজগুলি করে দিয়েছে। এত কঠিন আযাব গজব আমরা দুই চোখ দিয়ে দেখেছি। ভালো মানুষ, সুস্থ মানুষ হাসপাতালে গেল, ডেড হয়ে ফিরে আসতেছে মুহূর্তের ভিতরে। এরপরেও কি মানুষের পরিবর্তন আসছে আপনার মনে হলো? ওই সময় কত এমপি মন্ত্রী পর্যন্ত গেছে, যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা এই মানুষের প্রতি জুলুম করছে। কিছুদিন আগে যারা মানুষের প্রতি জুলুম করে এক একটা লোকের, আমরা আলোচনা করতেছিলাম, একজন লোকের এই বাংলাদেশে একজন নেতার একা তার বাড়ি হলে 250-র উপরে। কি করবে এই বাড়ি দিয়ে বলেন? এখন কয়টা বাড়িতে সে ঘুমাবে? স্বাভাবিক দুর্নীতি আপনি মনে করেছেন এটা খেলা কথা নাকি? একটা লোকের কি পরিমাণ খারাপ হলে এই দরিদ্র রাষ্ট্রের টাকা মেরে 245টা তার বাড়ি, এই লোকের উপর করোনা আসবে না? আসবে কি বলেন? এরপরেও যখন তাদেরকে আল্লাহ ধ্বংস করলো, আমরা শিক্ষা গ্রহণ করতে পারি নাই, আমরা জুলুম থেকে শিক্ষা নিতে পারি নাই। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা জুলুম করেছে, মানুষের প্রতিও যারা করেছে, আল্লাহ অবকাশ দিচ্ছে। ওয়াজআলনা ফি ক্বরিয়াতিন আকাবিরা মুজরিমিহা লিয়ামকুরু ফিহা, তোমাদের ভিতরে যারা বড় হয়ে রয়েছে সমাজে, যাদেরকে আমি অবকাশ দিয়েছি অপরাধ করার, অচিরেই আমি তাদেরকে ধ্বংস করে দেব। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আমি গলায় গামছা লাগায় টানা হবে তাদের, এক সময় শিকল লাগিয়ে টানা হবে। শিকল লাগিয়ে টানা হয় নাই? মানুষ কত বড় খারাপ! টেলিভিশনের টক শোতে এসে বলতেছে আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম। এই কথা যেদিন শুনি সেদিন মনে হলো যে তোকে যদি আমরা কি বলবো, আইনের আওতায় যদি নিতে পারতাম, তুই কেটা মানুষ। পরে দেখি সেই লোকটার মতো একটা অসুস্থ মানসিক প্রতিবন্ধী, এরকম একটা জোকারকে বানাইছিল এই দেশের বিচারপতির প্রধান। এইরকম একটা নোংরা লোক যে আলেম মানুষের ফাঁসি দেয়, আবার গর্ব করে টিভিতে এসে বলে। এইরকম একটা লোককে শাস্তি হবে না? শেষ পর্যন্ত কলার পাতার উপরে থাকার মতো তার ভাগ্য হলো না, একটু মাথা দেশে, একটু পরে তার গলায় গামছা লেগে টেনে নিয়ে যাচ্ছে। ওই ল্যাংটা পোলাপান তাকে মারে, যারা গরুর পেশাব খায়, গরুর গোবর খায়, এই মালায়নরা তাকে ধরে পেটে। লজ্জা হায়া লজ্জা কোথায় দেখেন আপনি? সামান্য একটু পলানোর লোভে আজকে তার পরিস্থিতি কত কঠিন। তো বনী ইসরাইলের ঘটনা থেকে এ জাতি শিক্ষা নিলে কাজ করতে পারে?
বানি ইসরায়েলের ঘটনা থেকে কোনো শিক্ষা নেয় নাই, যার কারণে আমাদের দেশের পরিস্থিতি এত কঠিন। আমি এমনও মানুষকে চিনি, জানি, যাদের একটা সন্তান আল্লাহ দেয় নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকার সম্পদ, আল্লাহ তাকে ভালোবেসে বিরাট সম্মানের জায়গায় দিয়েছে, তারপরেও মানুষের প্রতি দুর্নীতি করে। তা কি করবে এই টাকা পয়সা দিয়ে, কি করবে এই সম্পদ দিয়ে? আমরা শুনতাম ছোটবেলায় মুরব্বীরা বলে, আগেকার মানুষ নাকি মেম্বার চেয়ারম্যান হলে 100 বিঘা জমি যদি বাপের থাকতো, এই 5 বছর দায়িত্ব নিয়ে কাজ করতে করতে 30 বিঘা চলে গেছে, 60 বিঘা জমি শেষ। এরা মানুষকে দিত একটা সময়, কবে তা আমরা দেখি নাই, আল্লাহ জানে। এক সময় ছিল মানুষ, ভালো মানুষ পৃথিবীতে ছিল। আর এখন শূন্য থেকে একটা ওয়ার্ডের কোন রকম একটা দায়িত্বশীল, তারও দেখা গেল টাকার পাহাড় পরিমাণ হয়ে গেছে। এই দেশ গরিব আপনি বলেন কোন হিসাবে? যাদের আছে তাদের এত বেশি আছে, ওই টাকা ছিটাই দিলে আমার আপনার এত বেশি ভালো চলতো না বলার মতো না। এটা হলো অবস্থা। কত অমীমাংসিত ঘটনা আমাদের দেশে ঘটে যাচ্ছে, তার হিসাব নাই। যে জাতির শিক্ষার কোনো দাম নাই, যে জাতির একাডেমিক ভাঙা, আমাদের শিক্ষা খাত কিন্তু প্রায় ধ্বংস হয়ে গেছিল, বিশ্বাস করেন? শিক্ষা খাত কিন্তু পুরা ধ্বংস। শিক্ষা খাতের ভিতরে আল্লাহদ্রোহিতা, শিক্ষা খাতের ভিতরে নবীকে ব্যঙ্গ, শিক্ষা খাতের ভিতরে এখনো পূর্ণ ভালো হয়েছে তা না। কিছুদিন আগে দেখলাম কি যেন একজন ব্যারিস্টার, না ওই যে আসিফ মাহতাব স্যার, চেনেন? উনি খুব সম্মানী মানুষ, ভালো মানুষ আর কি, সুধারণা রাখি। উনি রিডিং পরে দেখাচ্ছে, দেখেন এই 2024 সালে এই সংশোধন করার পরেও মেয়ে তার মাকে খানকে বলতেছে। নাউজুবিল্লাহ, বইতে দেখাচ্ছে উনি রিডিং পড়ে। আর ভাই দেখছে, তো কি করবেন আপনি বলেন? তাহলে আগেই কি আর এখন কি এইটুক বুঝ হলো না? এই জাতির আমানতকে এইভাবে পালন করবেন? বইতে লিখে রাখছে। মাদ্রাসার ছাত্রর বইতে আছে তবলা, কন্ত জ্বালা। এই ছেলে তবলা বাজাইছে জীবনে কোনোদিন? তাও আছে তবলা। গণেশের ছবি, এ তো ধর্ম। হালাল জিনিসের নাম নাই। এইভাবে জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও খাতাপত্র কোথায় কি ছিল জানি না, দুর্নীতির হিসাব চাওয়ার পরে এখন গোটা সচিবালয়ের খাতাই শেষ, অমীমাংসিত। জাতি কি পাগল? জাতি বোঝে না কিসের ভিতরে কি হয়? মামলা হওয়ার পরেই তুমি পলাতক, তাহলে বোঝা যাচ্ছে তো নাকি? তো যখন হিসাবের বিষয় আলোচনা আসলো, তখন এই জাতির আমানত ছিল যেই সমস্ত বইতে, এই বইগুলো ছায়ের মতো উড়ে চলে গেছে, কিচ্ছু নাই। যারা দায়িত্বশীলরা ঘুরতে গেছে, ভিডিও আমরা দেখলাম। আপনারা কি দেখছেন? এটা কি করবেন বলেন? কোনো দিন এই জাতি নিজের আল্লাহকে যদি না চিনতে পারে, আল্লাহ সম্পর্কে যদি ধারণা না আসে, যদি আল্লাহর ভয় ভিতরে না থাকে, আমার দায়িত্বশীলরা যেই হোক না কেন, কল্যাণ হবে না। ওদের কথা বাদ দেন, ওদের কথা আপনি বাদ দেন। তারা, তাদের বিরোধিতা আপনি করতেছেন রাজনৈতিক ব্যক্তিদের। হুজুর মানুষ হয়ে এক গ্রুপ আর এক গ্রুপে মারি ফেলতেছে, টঙ্গিতে মারামারি করতেছে, মিথ্যা নাকি? দুই গ্রুপই তবলিগ জামাত, দুই গ্রুপই ফাজাইল আমলের বই প্রচার করে, দুই গ্রুপই 40 দিনের জন্য বের হয়, দুই গ্রুপেরই বাড়ি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এখানে সে মারামারি করে 4 মরে গেছে। আর আমাদের কিছু মানসিক রোগী হুজুর ফতোয়া দিচ্ছে, 4 বলে শহীদ হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিচ্ছে সহিহ বুখারীর, কোন মুসলিম যদি আর এক মুসলিমকে হত্যা করে, কাতিল মুকাতিল, যে মারলো আর যাকে মারলো, কিলাহুমা ফিন্নার, উভয়ে জাহান্নামে যাবে। বুঝেন না? যদি এক পক্ষ কাফের আর এক পক্ষ মুসলিম হতো, তাহলে এখানে শহীদের প্রশ্ন আসে। দুই পক্ষই মুসলিম, ভুল বুঝাবুঝির কারণে এক ভাই আর এক ভাইকে হত্যা করে দিল টঙ্গীর মাঠে, আপনি শহীদ বললেন কিভাবে? দুই শয়তান, দুই ইবলিস, দুই জাহান্নামী। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম, সহিহ বুখারীতে বলা, কোন মুসলমানকে হত্যা করতে পারে না। মুসলমান তো দূরের কথা, অমুসলিমকেও কেউ কোনোদিন নির্বিচারে মারতে পারে না। মেরে দিচ্ছে, মানুষকে হত্যা করতেছে, এটা ভাবলেও তো ভয় করে। একটা লোককে থাপ্পড় দিতে গেলে আমাদের ভয় করে, এটা কিভাবে সম্ভব? আর মানুষে হত্যা করে দিচ্ছে, তো এটা কেমন নিয়েছে হিসাব? যেদিন আমরা, কয় তারিখে মনে নাই, মেলা দিন আগেই, যখন আমরা প্রায় 9 দিনের সফরে একটানা বের হই উত্তরবঙ্গে মাহফিলে, দেখলাম টঙ্গী বাটা গেটের সামনে অন্তত কত হবে রতন ভাই, কত লোক হবে? বাইরে গেছে মনে হয়, 1 থেকে 150 লাঠি হাতে করে তবলিগের গ্রুপের লোকজন দাঁড়া আছে। কোন গ্রুপ তাকে আমি জানি নাকি, ওরাই এখন কি গ্রুপ আল্লাহই জানে, মারার জন্য দাঁড়া আছে রাস্তায়, প্রত্যেকের হাতে লাঠি। এ কোন লজ্জার কথা? বাড়াবাড়ি আছে। এক গ্রুপ আর এক গ্রুপে বলতেছে খ্রিস্টান, শুনছেন এটা ভাষা? অথচ সবই এক, পদ নিয়ে লাগছে মারামারি। ও কয় আমি জুবায়ের এক মানবো, ও কয় আমি সাদেক মানবো। এদিক দিয়ে আবার সাদের গ্রুপ থেকে জুবায়ের আরো ডেঞ্জারাস।
জুবায়ের আবার ওদের কথা বলার সময় ডাইরেক্ট বলতেছে ওরা কাফের, ওরা খ্রিস্টানের এজেন্ট, নাউজুবিল্লাহ। আর সাদের যে গ্রুপটা বাংলাদেশে, এর অধিকাংশ হলো ধর্মকর্ম কিছুই জানে না, একেবারে জাত মূর্খ। তো এখন ওরা আর কাফের বলতেছে না, ওরা বলতেছে যে ওই আমাদের সাদ সাহেবকে যদি আসতে না দেওয়া হয় আমরা এয়ারপোর্ট ঘেরাও করবো, এই করবো সেই করবো, কত কিছু বলতেছে। তারপরে এক একজন এক এক জায়গায় ব্যস্ত। জুবায়ের গ্রুপ বলতেছে এটা আল্লাহর দল, আর ওরা হলো খ্রিস্টানের দল। তো ওরা আবার জিতার জন্য লাইভে এসে মুআজ বিন কি যেন একটা লোক, সাদ গ্রুপের একটা বড় পদে, সেই লোক সংবাদ সম্মেলনে এসে বলতেছে আমাদের সাদ সাহেব হলো নবীর সাহাবী আবু বকরের বংশ। কি করবেন হ্যান করেন, মারামারি লাগছে হ্যান ঠাকান। এইভাবে করে দুই গ্রুপ মারামারি করতেছে। 1450 বছর আগে নবী বলছে উভয়ই হুমা জাহান্নাম, উভয়ই তারা জাহান্নামে যাবে। কেন? আর এক ভাই মুসলিমকে তারা হত্যা করলো। আমরা না এখান থেকে জোর করে শহীদ বানা ঢোকা দিলাম জান্নাতে, নাকি বলেন? আস্তাগফিরুল্লাহ আযীম পড়েন না, আস্তাগফিরুল্লাহ। মুসলিমের অধপতন কেন আসবে না? মাইক পাওয়ার পর এক হুজুর আর এক হুজুরকে কাফের পর্যন্ত মুখ দিয়ে বলে দিচ্ছে এই জাতির কল্যাণ কবে হবে, অথচ জানে না এই দেশের স্বার্থে আমরা সব হুজুর এক, ইনশাআল্লাহ সব মুসলিম এক। কোন হিন্দু কোন অমুসলিম যখন আমাদের দিকে তাকায় তখন সে হানাফি আহলে হাদিস বোঝে না, ও মনে করে টুপিওয়ালা দাড়িওয়ালা, এটা মনে করে। মুসলমান দেখলেই তারা আমাদের শত্রুতা করে, করে কিনা বলেন? এই যে আপনার কলকাতা বাংলায় কিছু নিউজ হয়, এগুলো দেখে মানে ইবলিসও মনে হয় এটা চিন্তা করে যে এত বড় কুচিন্তা তো আমার মাথায় নাই, ও কিভাবে এগুলো ডেলিভারি দেয়। হ্যাঁ, আমাদের দেশ সম্পর্কে এমন এমন কটু কথা, মানে এমনি একটা বিপদে আবার আমাদের ভাই ভাই যাতে দ্বন্দ্ব হয়, আবার যাতে হিন্দু মুসলিম আমরা 100 বছর একসঙ্গে আসি, তারা তাদের কাজ করতেছে, আমরা আমাদের কাজ করতেছি, জোর করেই ফোঁ দিয়ে আগুন জ্বালা দিতে চাচ্ছে, ওই পার থেকে পারতেছে না, চেষ্টা করে যাচ্ছে। তা আমি তাই বলছিলাম একটা কথায়, তোমাদের ব্রেন হলো গোবর খাওয়া ব্রেন, তোমাদের ব্রেন হলো সোনা খাওয়া ব্রেন, আর আমরা ওই গরুরই কলিজা খাওয়া মুসলমান। বেটা শক্তির সাথে কথা বলো, এত সহজ? আল্লাহকে যে ভয় করে তার সামনে সংখ্যা কোনো বিবেচনা না। ইনশাআল্লাহ এই দেশের স্বার্থে যখন কোনো কথা আসবে তখন আমরা ভাই ভাই কোনো দ্বন্দ্ব করবো না, বলেন না? ইনশাআল্লাহ কোনো দ্বন্দ্ব করবো না আমরা, যতই আমাদের ভিতর বিতর্ক থাক, যখন দেশের ব্যাপারে কথা আসবে সব মুসলিম আমরা এক। কেননা আল কুফফারু মিল্লাতুন ওয়াহিদা, আল্লাহর নবী বলেছে পৃথিবীর সমস্ত কাফেররা মূলত এক। তার প্রমাণ তুমি তাদের একটা কুত্তা মারি দেখো, দেখবে জাতিসংঘ খেপে গেছে। আর তোমার মতো মুসলমানকে শত শত তারা জবাই করে, কচু কাটা করে, কেউ ঠিক পায় না। ওরা বলে যে আমরা এখনো প্রমাণ পাই নাই, তদন্ত চলতেছে, 11 সদস্যের একটা কমিটি গঠন করি, একটা পর্যায়ে বলা হবে। এই শয়তানি করে না? একটা কুত্তা মানেন তো দেখি আমেরিকার, অমুসলিমের একটা বিড়াল মানেন তো দেখি কিভাবে টিকে থাকেন এই দেশে। সারা পৃথিবী নড়াচড়া করবে, অথচ তারা আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদের একেবারে কচু কাটা করছে, হাসপাতালে পর্যন্ত বোম মারি মারি দিয়েছে। কি মিথ্যা না সত্য? এরপরে আপনার এই যে আরাকানের মুসলিম রোহিঙ্গাদেরকে কিভাবে তারা জবেহ করলো, কিভাবে ছোট ছোট বাচ্চাকে টান দিয়ে ছিঁড়ে তাজা রক্ত খাইছে, দেখেছেন আপনারা? কেউ কথা বলে নাই, অথচ ওই মহিলা আবার নোবেল পুরস্কার পায়। আরে জ্বালা, শান্তিতে নোবেল পাচ্ছে আর মুসলমানকে জবাই করতেছে। তাও আপনাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এক ভাই আর এক ভাইকে আপনারা কাফের পর্যন্ত বলতেছেন, এটা হইল এখন কি এই টাইম? এই যে টঙ্গীতে যে মারামারিটা, এটা রাতারাতি থামবে তাদের ব্যবহার দেখে বোঝা যায় না। যখনই তাদের সাথে ক্যামেরা নেয়, একজন হুজুরও বলল না আচ্ছা যা হবার হয়েছে, এত হত্যা হয়ে যাচ্ছে, আমরা একটা এক জায়গায় বসে মীমাংসা হব না। ঘুরে ফিরে একই কথা, ওরা যদি এদিকে ঢুকে দেয়, এদিক যদি আসে ওরা, আমরা কামারপাড়া ঘেরাও করব, আমরা তাদেরকে হত্যা করে দেবো। আরে বাবা বলিস কি তোরা? তাই তো আমি একটা ভিডিওতে বললাম কয়েকদিন আগে, সাদাতপুরে একটা মাহফিলে বড় সম্মেলনে বললাম যে আচ্ছা ওরা যখন এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি করে তখন চেনে কিভাবে? দুই গ্রুপই তো টুপি একই প্রায়, দুই গ্রুপই তো জুব্বা জামা গায়ে দিয়ে আসে গ্রাম থেকে, কেউ নোয়াখালী, কেউ ফেনী, কেউ লক্ষ্মীপুর, কেউ পাবনা, কেউ রাজশাহী, কেউ দিনাজপুর, কেউ নীলফামারী, কেউ কুড়িগ্রাম, ঠাকুরগাঁ, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসলো। তাহলে ও বুঝলো কিভাবে যে আমি লাঠি দিয়ে বাড়ি দিলে জুবাইর গ্রুপের লোকের লাগে কি সাদের গ্রুপের লোক লাগে? বুঝলো কিভাবে? তার মানে বোঝা গেল এই মারামারিটা যিনি পরিচালনা করতেছে তার নাম হলো স্বয়ং ইবলিস, শয়তান। তাদেরকে ধোঁকা দিয়ে এভাবে তাদেরকে ব্যঙ্গ করতেছে। তবে আমাদের পরামর্শ, এখান থেকে তাদেরকে দ্রুত বের করে দিয়ে মারামারি যাতে বন্ধ হয়, নিজের এলাকা ভিত্তিক তারা তাদের কাজ প্রচার করুক। কি বলেন আপনারা? মারামারিটা বন্ধ হোক, কারণ এটা প্রচুর পরিমাণ কমার্শিয়াল এরিয়া। যখন আমাদের দেশের প্রধান যখন এই জায়গাটা তাদের জন্য দিয়েছিল, তখন এই জায়গাটা এত বেশি ব্যস্ত ছিল না।
এখন তাদের এই মিনিটে মিনিটে তাদের এখানে উপস্থিতির কারণে টঙ্গী, স্টেশন রোড, সেরাগালি, আবদুল্লাপুর, কামারপাড়া, উত্তরা পুরাটা ব্লক হয়ে যায়। সাধারণ মানুষের চলাচল খুবই কঠিন। এটা অতিরিক্ত কমার্শিয়াল প্লেস হয়ে গেছে। মানুষের জনবহুল এমনিই বিপদে আছে, আবার যদি দুই গ্রুপ মারামারি করে বিপদ ঠেকাবে কিরা? আর এটা এখানে আসা তো নফলও না, কথা কয় না। এখানে আসে কি নফল? আল্লাহর কাবা ঘর এটা মনে করলেন? নাউজুবিল্লাহ। যদিও তারা তাদের বইতে লেখছে, এগুলো বললে আপনারা লজ্জা পাবেন, রামায়ণেও এত নোংরা কথা লেখা নাই। তারা লেখছে কি, আল্লাহর কাবা ঘরে যদি 1 রাকাত নামাজ পড়ে তো 1 লক্ষ রাকাতের নেকি, এটা সহিহ হাদিস আছে। আর টঙ্গীতে আমাদের এই তুরাগের পাশে যদি কেউ এসে পড়ে তো 49 কোটি নেকি। এটা বলে এই কথা, এইসব নোংরা কথা লেখা আছে। তো তাদেরকে যদি ঢাকার অদূরে দিয়ে দেয়, তারা তাদের দিন প্রচার করুক। আমরা এই কথা বলি না অমককে ধরো মারো কাটো, এই কথা কোনো দিন আমরা বক্তব্যে বলি না। এটা বলতে যাবো কেন? আমি আমার দাওয়াত প্রচার করব, সে তার দাওয়াত প্রচার করবে। আমার এই সাধ্য নাই এই দেশ থেকে ফু দিয়ে তাহিরির মতো একটা ল্যাংটা হুজুরকে উড়াই দেবো, তা সম্ভব না। কারণ তারও হাজার হাজার অনুসারী আছে কিনা বলেন? প্রত্যেকে যার যার মানহাজ প্রচার করুক। তবে একটা দাবি আমাদের আছে, ছুটির দিন মিলায়ে একই সঙ্গে সরকারি ছুটি যেদিন 3 দিন 4 দিন থাকে, ওই দিন জামাত ইসলামের সুযোগ দিক, আহলে হাদিসের সুযোগ দিক, হানাফিদের সুযোগ দিক, চরমোনার সুযোগ দিক, দেওবন্দের সুযোগ দিক, কবর পূজারীর সুযোগ দিক, আটপ্রশির সুযোগ দিক দিয়ে এই মাঠটা যেহেতু সরকারি বরাদ্দ করা আছে, প্রত্যেক ধর্মের অনুসারীরা, প্রত্যেক ধর্মের মানহাজের মানুষ তারা স্বাধীন মতো তারা দিন প্রচার করুক, যার যারটা সেই বলুক। খালি তুমি এক গ্রুপে যাবে, এর সারা বছর পরে থাকে, শুধু কাজে লাগে 10টা দিন, টয়লেট ছাড়া ওখানে আর আসেটা কি বলেন? এইটা মানুষের মাথায় বসবে কবে যে একটা মুসলমানের ইমানের ব্যক্তিসত্তা কত বেশি। খালেদ বিন ওয়ালিদ বলেছিলেন, শোনো ও কাফেররা, শোনো, আমাদের মুসলমানদেরকে হত্যা করা তো দূরের কথা, আমাদের মুসলমানদের গায়ে একটা টোকা যদি তোমরা দাও, এটার হিসাব তোমাদের পাই টু পাই দিতে হবে। আমাদের ঘরের একটা পাতিল যদি তোমরা নিয়ে যাও, এই পাতিল আমাদের এখানে পৌঁছা দিতে হবে। এর নাম হলো কথা। কিসের সাথে কি বলেন? কাফেরদের বিরুদ্ধে কঠিন হন না কেন? মুসলমানের বিরুদ্ধে কঠিন হচ্ছেন কেন? সে তো আমার মুসলমান ভাই। তবলিগের এত খারাপ কাজের পরেও জীবনে আমরা তাদের কাফের মনে করি না। আমরা মনে করি যে তারা ভ্রান্ত পথে দাওয়াত দেয়, কিন্তু তারা মুসলমান। বুঝতে পারে নাই, সহজ সরল মানুষ, তাদেরকে হুজুর রাজা বুঝাচ্ছে তাই বুঝতেছে, কিন্তু তারা তো কাফের না। তো মুসলমান যদি হয় তাহলে তার জানের নিরাপত্তা দেওয়া উচিত কিনা বলেন? আর এমন একটা ব্যাপার, এত বড় একটা জনগোষ্ঠীর কন্ট্রোল পুলিশও করতে পারবে না, নিজেরা যদি সংশোধন না হয়। আল্লাহ তাদের হেদায়েত দিক, বলুন আমিন। আপনাকে বলি, জাতি কি পরিমাণ নিমক হারাম হতে পারে। আসমান থেকে আল্লাহ গজব নাজিল করে ফেরাউনের মতো লোককে ডুবাই দিল, ইহুদিদের খুশি হওয়ার কথা, তারপরেও আল্লাহকে মানল না। মুসা নবীকে পেয়ে আল্লাহ পাথরের ভিতর থেকে বৃষ্টি দিল, তাও জাতি মানল না। আসমান থেকে ভাজা গোশত আসলো, তাও মানল না। আল্লাহ বলল, ঠিক আছে মারামারি করে মরে না। শেষ পর্যন্ত বলল, যদি বাঁচতে চাস বাইতুল মুকদ্দাস, আমি আল্লাহর ঘরটা তোরা জয় করে নিয়ে আয়। তখন বলতেছে, তুমি আর তোমার মুসা যুদ্ধ করো, আমরা দূরে থেকে দেখি। এই জাতির কপালে কি আছে?